সকাল যেন কাটে আমার জিকির দুরুদ পড়ে, হে খোদা তুমি এমন দয়া করো মোর পরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের সকালের অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন, সে সাথে শুভ সকাল। আর যেহেতু এই অনুষ্ঠানটি আপনারা প্রতি সপ্তাহে দুদিন দেখতেই পান, তো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। আসুন, যেহেতু এই অনুষ্ঠানটিতে আমরা অংশগ্রহণ করেছি, যাতে এই অনুষ্ঠানটি দেখা নেকির মধ্যে গণ্য হয়ে যায়, এর জন্য কিছু ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ করিম এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব। যা আজকের এপিসোডের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে আলোচনা করা হবে, তার উপর নিজে আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত কিতাবের মধ্যে এসেছে। একটি ফজিলত হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার উপর সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা নিজ বদান্যতায় ওই ব্যক্তির ওই দিনের এবং রাতের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সাথে আছে সৈয়দ রাশেদ আত্তারি, মাশাআল্লাহ। ওনাকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। মাশাআল্লাহ, দর্শকদেরকে অভিনন্দন। মাশাআল্লাহ। সেই সাথে নাথখা হিসেবে আজকে আমাদের সাথে আছেন আমাদের আনিস ভাই, ওনাকেও জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিষয় নেওয়া হয়েছে ঈমান হিফাজতের চিন্তা, অর্থাৎ ঈমান, আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমান নামক একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছে, এটা কিভাবে আমরা হিফাজত করতে পারি, অর্থাৎ ঈমানের উপর শেষ পরিণতি আমাদের কিভাবে অর্জন হবে, কোন কোন কাজ করলে আর কোন কোন কাজ করলে মাআযাল্লাহ আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলা আমাদের থেকে ঈমান ছিনিয়ে নিতে পারেন, সে বিষয়ে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তো এই গুরুত্বপূর্ণ টপিক আজকের অনুষ্ঠানে আলোচনা করা হবে, তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন আপনারা। আসুন, শুরুতে আমরা আনিস ভাইয়ের কাছে যাব, ওনার থেকে ইনশাআল্লাহ হামদে বারি তাআলা আর নাতে মুস্তাফা শামিল করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মওলা মওলা। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মোরা ভিখারি
पे की तुम्हार फकीर बदशाह मुखा पे की तुम्हार फकीर बदशाह सुबहानल्लाह 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 मोरा पाप करी तुमी माफ करो मोरा जुलुम करी तुमी दया करो मोरा पाप करी तुमी माफ करो मोरा जुलुम करी तुमी दया करो मोरा जुलुम करी तुमी दया करो घिरे आछे तुम्हार दयाई दुनिया घिरे आछे तुम्हार दयाई दुनिया सुबहानल्लाह 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 সাহায্যকারী তুমি গরিবের মওলা সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে দ্বার তোমার খোলা সবার তরে দ্বার তোমার খোলা সুবহানাল্লাহ 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 এই সালিক অপরাধী আজি শূন্য আমল না মানিয়ে হাজির এই সালিক অপরাধী আজি শূন্য আমল না মানিয়ে হাজির শূন্য আমল না মানিয়ে হাজির করো দান ক্ষমা নবীর উসিলায় করো দান ক্ষমা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 এমন তরু গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল এমন তরু গড়েছে খোদা রূপ সে তোমারি
या रसूल दो जहानेर मायाबी सूरत प्रिय से भारी या रसूल दो जहानेर मायाबी सूरत प्रिय से भारी या रसूल एमन গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়া রসূল দো জাহানে মায়াবী সূরত প্রিয় সে ভারি ইয়া রসূল উঁচু সে মহিমা এমনি তোমার অশেষ দয়া আল্লাহ তাআলার উঁচু সে মহিমা এমনি তোমার অশেষ দয়া আল্লাহ তাআলার অশেষ দয়া আল্লাহ তাআলার তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি ইয়া রাসূল তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি ইয়া রসূল দো জাহানে মায়াবী সূরত প্রিয় সে ভারি ইয়া রসূল এমন তরু গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়া রসূল মায়ের মমতা হবে কি এমন করে কি তেমনি ছেলেকে আপন মায়ের মমতা হবে কি এমন করে কি তেমনি ছেলেকে আপন করে কি তেমনি ছেলেকে আপন নিজের উম্মতে তরে তোমার যা করুণা জারি ইয়া রাসূল নিজের উম্মতে তরে তোমার যা করুণা জারি ইয়া রসূল দো জাহানে মায়াবী সূরত প্রিয় সে ভারি ইয়া রসূল এমন তরু গড়েছে খোদা সে তোমারি ইয়া রসূল দো জাহানে মায়াবী সূরত প্রিয় সে ভারি ইয়া রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা আমরা শুনলাম। তো আজকের বিষয়ের দিকে যাব। আজকের বিষয় হচ্ছে ঈমান সুরক্ষার চিন্তাধারা বা ঈমানের উপর শেষ পরিণতি কিভাবে হবে সেই নিয়ে চিন্তা করা। এটা হচ্ছে আজকের বিষয়। তো কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ অনেক ইলমে দিন আপনাদের অর্জন হবে। জি বাপু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকত ভাই, আজকে যে আমাদের
অনুষ্ঠানের বিষয় ইমানের উপর শেষ পরিণতি বা ইমান হেফাজতের যে চিন্তাধারা সেই বিষয়ে ইনশাআল্লাহ সে সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমি আপনাকে শীতের সকালের শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে শুকরিয়া আদায় করছি যে এই সময় আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাশাআল্লাহ। দেখুন ভাই, আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া, দয়া যে আমাদের উপর তিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং সাথে সাথে দ্বিতীয়বার আবার শুকরিয়া জ্ঞাপন করছে যে তিনি আমাদেরকে মুসলমান হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তৃতীয়বার আবার শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দামান তথা আঁচল আমাদের হাতে দিয়েছেন, ওনার ছায়া আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ ওনার উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, যেটা আমরা না চাইতে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো মুসলমান, ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে এই বিষয়ের কোনো জামানত নেই যে আমরা মুসলমান হিসেবে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারব। জি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং ক্ষমার সাথে মদিনা শরীফে মৃত্যু দান করুন। আমিন আমিন। কেননা হাদিসে পাকের সারমর্ম অনুযায়ী অনেক মানুষ এমন রয়েছে যারা হাদিসে পাকের সারমর্ম প্রথমে মুসলমান হয়ে পৃথিবীতে আসবে, মুসলমান হয়ে পৃথিবীতে থাকবে এবং মুসলমান হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে। কিছু মানুষ এমন আছে যে কাফির হয়ে পৃথিবীতে আসবে, কাফির হয়ে জীবিত থাকবে এবং কাফির হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে। কিছু মানুষ এমন আছে যে যারা কাফির হয়ে দুনিয়াতে আসবে, কাফির হয়ে জীবিত থাকবে এবং যাওয়ার সময় সৌভাগ্যক্রমে মুসলমান হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে। এবং দুর্ভাগ্যক্রমে কিছু মুসলমান এমন আছে যে মুসলমান হয়ে তারা পৃথিবীতে আসবে, জন্মগ্রহণ করবে, পৃথিবীতে থাকবে, জীবিত থাকবে এবং যাওয়ার সময় দুর্ভাগ্যবশত ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। হয়তো অনেক সহজভাবে আমি বলে দিয়েছি বা বলছি যে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, এই জিনিসটা কিন্তু খুবই কঠিন বিষয়। দেখুন ভাই, ঈমান যদি কারো নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোনো কিছু থাকবে না। চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী জাহান্নামী মানে অনন্তকাল, যেই কালের কোনো শেষ নেই। দেখুন, আমরা যদি জাহান্নামের ভয় যদি আমাদের অন্তরে কারো না আসে, আমরা একটি মোমবাতিকে জ্বালিয়ে আমরা যদি কিছুক্ষণ চেষ্টা করি যে আগুনের মধ্যে আমাদের আঙ্গুলটা রাখবো, কিছুক্ষণ রাখাও সম্ভব নয়, এটা অসম্ভব একটা ব্যাপার। তো দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের চাইতে 70 গুণ কম, অর্থাৎ দুনিয়ার আগুনের 70 গুণ বেশি পাওয়ার হচ্ছে জাহান্নামের আগুনের। তো আগুন এটা এমন একটা জিনিস যেটা মানুষকে পুড়িয়ে ভস্ম করে দেয়, শেষ করে দেয়, নষ্ট করে দেয়। কিন্তু জাহান্নামে যারা জাহান্নামী হবে তারা সেখানে আজীবন জীবিত থাকবে, কিন্তু যন্ত্রণা সেটা আযাবটা ভোগ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো যদি ঈমান বরবাদ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা অনেকে হয়তো আমরা জানি না এবং অনেকে আমরা মনে করি, বা আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকে সাধারণভাবে, আমি আপনাকে বলছিলাম একত ভাই, অনেক মানুষের ধ্যান ধারণা এমন আছে যে আমি তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান হিসেবে যাব। বিষয়টা কিন্তু এমন নয়। গুনাহের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এরকম অনেক প্রমাণও রয়েছে। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার একটি ছোট পুস্তিকা মন্দ মৃত্যুর কারণ, যেটা আপনার দাওয়াত ইসলামীর যে ওয়েবসাইট www.dawatislami.net এখানেও পাবেন। এখানের মধ্যে একটি ঘটনা লিখেছেন যে একজন বুজুর্গ ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত, তিনি ওনার একজন ছাত্রের শেষ অবস্থায় মৃত্যুর সময় ওনার নিকটে গেলেন। তো ওনাকে তিনি কি করলেন, সূরা ইয়াসিন শরীফ পড়া শুরু করলেন। তো ওনার ছাত্র, খুবই নিকটবর্তী ছাত্র, তিনি বললেন যে আপনি সূরা ইয়াসিন শরীফ পাঠ করবেন, আমি এটার উপর অসন্তুষ্ট, বেজার। এই বলে সে ওই সময় মারা গেল, ঈমান হারা হয়ে তার মৃত্যু হলো। অর্থাৎ মৃত্যুর সময় সে কলমা পড়তে পারেনি, তার ঈমানটা নষ্ট হয়ে গেল।
তো নিজের ছাত্রের করুণ অবস্থা দেখে হযরত ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি খুবই ব্যথিত হলেন এবং ঘরের মধ্যে প্রায় 40 দিন পর্যন্ত তিনি একটি ঘরের মধ্যে, একটি রুমের মধ্যে দরজা বন্ধ অবস্থায় তিনি সেখানে কাঁদতে রইলেন, দোয়া করতে থাকলেন, কাঁদতে থাকলেন, অর্থাৎ খুবই ব্যথিত হলেন তিনি। তো এর মধ্যে তিনি 40 দিন পরে তার ছাত্রকে স্বপ্নে দেখলেন। তো জিজ্ঞেস করলেন যে তুমি তো আমার ছাত্রদের মধ্যে সবচেয়ে উত্তম ছিলে, ভালো ছিলে, তোমার এই অবস্থা কেন হলো? তো সে বলল যে 4টা গুনাহের কারণে আল্লাহ তাআলা আমার কাছ থেকে ঈমানটাকে ছিনিয়ে নিয়েছেন বা আমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছি। 1 নম্বর কারণ হচ্ছে আমি চগলখুরি করতাম, অর্থাৎ আমার বন্ধুদেরকে আমি একরকম কথা বলতাম কিন্তু আপনাকে এসে অন্যরকম কথা বলতাম। 2য় নম্বর হচ্ছে আমি মা বাবার অবাধ্য ছিলাম। আরেকটি বিষয় সে বলল যে আমি বছরে একবার একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী 1 গ্লাস মদ খেতাম আমার একটি রোগের শিফার জন্য। এই বলেছে 4টি বিষয় নিয়ে তিনি বললেন। তো এখন এই যে গুনাহের কারণে মানুষের যে ঈমান ছিনিয়ে নেওয়া হয় তার একটি প্রমাণ যে ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অনেক একজন বড় মাপের বুজুর্গ ছিলেন, আল্লাহ তাআলার ওয়ালি ছিলেন, কিন্তু ওনার ছাত্রের এই করুণ পরিণতি এটি আমাদেরকে কিন্তু অনেক বড় একটা শিক্ষা দেয়। তো অব্যাহত গুনাহের কারণে মানুষের আসলে ঈমানটাকে নিয়ে নেওয়া হয়, ঈমান চলে যায়। অনেক সময় লিয়াকত ভাই এমন আছে যে মানুষ বিভিন্ন রকম কথার কারণে কিন্তু ঈমান চলে যায়, কিন্তু মানুষ টেরই পায় না। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলাইহা ওনার একটি রিসালার মধ্যে লিখেছেন যে মানুষ অনেক সময় কথা বলছে, এই কথাটা সাধারণ একটা কথা, অনেক সময় মানুষের কাছে যে কথাগুলো তুচ্ছ মনে হয়, কিন্তু এই কথাটা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় কথা যে আল্লাহ তাআলা শুধুমাত্র ওই কথার কারণে ওই মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। ওই মানুষটা নিজেই জানে না তখন, কিন্তু এমন কিছু কুফরি কথা রয়েছে, এমন কিছু বাক্য রয়েছে, কথা আছে যেগুলোর কারণে ওই ব্যক্তির ঈমান যে নষ্ট হয়ে যায় সে নিজেও জানে না। তো এ থেকে আমাদেরকে আসলে বেঁচে থাকার দরকার, বেঁচে থাকার জন্য ইলম অর্জন করা আমাদের জন্য আবশ্যক। কেননা আমি যদি না জানি যে কোন কথা বললে আমার ঈমান নষ্ট হবে বা কোন কথা বললে আমার ঈমানের দুর্বলতা সৃষ্টি হবে, তাহলে আমি তো ওই ব্যক্তি তো কথা বলে যাবে এবং তার ঈমান কখন যে নষ্ট হবে সে নিজেও জানে না। তো এটা আসলে অনেক মানুষের এটার জন্য হয় যে যারা অনর্থক বিভিন্ন রকম কথাবার্তা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, এর মধ্যে এই জিনিসটা কিন্তু বেশি হয়ে থাকে। এ থেকে আমাদের হেফাজত থাকছে। আর যে 4টা গুণের মধ্যে আপনি 3টা গুণের কথা আলোচনা করলেন, মা বাবার অবাধ্যতা, মদ পান করা, এরপর চগলখুরি করা। চগলখুরি বিষয়টা নিয়ে যদি আমরা কিছুক্ষণ কথা বলি তাহলে দেখা যায় এটা আমাদের সমাজে এমন একটা ব্যাধি যে মানুষ জানেই না যে এটা এত মারাত্মক গুনাহ, যেটার কারণে একটা এত বড় মাপের একটা বুজুর্গের ছাত্রের ঈমানই নষ্ট হয়ে গেল। আর আমরা মনে করছি যে মানে এটা সিম্পল ব্যাপার, এটা এখন হয় সমাজের মধ্যে, সমস্যা কি, আমি এর কথা একে লাগালাম, এর কথা একে লাগালাম। কিন্তু এটার ভয়াবহতা যদি আমি আজকে আমাদের সামনে আনি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে ঈমান ছিনিয়ে নেওয়া হয়েছে সামান্য চগলখুরির কারণে। আপনার কাছে আমার কাছে হয়তো মনে হতে পারে এটা সামান্যতম একটি ব্যাপার, গুনাই না, আমরা তো গুনাহ পরে ভাববো না, কেননা গুনাহ ভাবলে তো আমি এটা থেকে নিজেকে হেফাজত রাখতাম, কিন্তু এটা কিন্তু গুনাই ভাবছি না। সিম্পল ব্যাপার, কারণ মানুষ হয়ে থাকে যে মানুষ চগলখুরি করছে। তো এটার যে ভয়াবহতা এটা আপনাদের চোখের সামনে। আরেকটা বিষয় হচ্ছে মা বাবার অবাধ্যতা। আজ আমরা মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছি, কটু ভাষায় কথা বলছি, কড়া ভাষায় কথা বলছি, তাদের সামনে আওয়াজকে উঁচু করছি, আরো কত কি। এগুলো নিয়ে টপিকগুলো নিয়ে আলোচনা করলে অনেক বিস্তারিত আলোচনা হয়ে যাবে, কিন্তু মেইন ফ্যাক্ট বাপু যেটা, সেটা হচ্ছে আপনি যে 3টা পয়েন্ট আলোচনা করলেন। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট সে বলেছে যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এক্ষেত্রে একটা কিছু বলার বিষয় আছে যে আমাদের সমাজে কিছু এমন লোক আছেন, এমন কিছু ব্যক্তি আছে যারা অর্থাৎ সব জায়গায় একটা বাহানা খোঁজার চেষ্টা করে। তারা বলে যে অনেক সময় যে এটা হয়তো আপনি শুনেছেন, আমাদের দর্শকরা শুনেছে যে বাঁচার জন্য, ওষুধের জন্য আপনি সবকিছু হারাম জিনিস খেতে পারবেন। এটা কিন্তু একদমই ঠিক নয়। এবং যে কোনো কিছু করার আগে, যে কোনো কিছু সেবন করার আগে, খাওয়ার আগে আমাদের অবশ্যই মুফতিয়ানে কিরাম, ওলামায়ে কিরামদের কাছ থেকে
ফতোয়া নেওয়া উচিত যে ওনারা কি বলেন। কেননা মুসলমান সবসময় আজাদ নয়, মুক্ত নয়। মুসলমান নতুন নতুন একটা জিনিস আসছে, তো আমাদের যেহেতু কোরআনে পাকের হাদিসে পাকের জ্ঞান নেই, তো সেহেতু যাদের কাছে জ্ঞান আছে তাদের কাছে গিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, তাদের কাছে পথ নির্দেশনা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন আমি যদি যেটা ইচ্ছা সেটা করি, যেটা লোকেরা বলছে আমি সেদিকে চলি, তাহলে আমার তো কোনো ইয়া থাকলো না। এই ক্ষেত্রে যে এটা বলা হচ্ছে যে এই উনি যে মদ খেতেন, ওই ব্যক্তি যে মদ খেত এক বছরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী 1 গ্লাস, এই ক্ষেত্রে এরকম যারাই এরকম মন মানসিকতা আছেন তাদের কিন্তু সতর্ক থাকা উচিত যে এই জিনিসটা যেন আমরা না করি। আর বাবু দেখেন, নিজের শরীরকে বাঁচানোর জন্য ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে রাজি, কিন্তু ঈমানকে বাঁচানোর জন্য কোনো আলিমে দ্বীনের সান্নিধ্যে যাওয়ার জন্য আমরা রাজি নই। এটা অনেক বড় বিষয়, যে দেখার বিষয়। যে এখন ভাই আরেকটা বিষয় হচ্ছে ঈমান নষ্ট হওয়ার কয়েকটি কারণের মধ্যে আরেকটা আছে যে খারাপ সংস্পর্শে থাকার কারণে, খারাপ বন্ধুদের সাথে থাকার কারণে। দেখুন, আমরা সবসময় জানি, সবাই জানে যে আমি যদি একজন আতর বিক্রেতার কাছে যাই তাহলে তার কাছ থেকে কিছু সুগন্ধি আমার শরীরে লাগবে বা আমার শরীরে সুগন্ধময় হবে। আর যদি আমি একজন কামারের দোকানের পাশ দিয়ে যাই বা কামারের কাছে যাই তাহলে কি তার যে আগুনের কিছু ছিটা আমার শরীরে লাগবে, কয়লার কিছু কালি আমার শরীরে লাগতেই পারে। তো সংস্পর্শটা হচ্ছে এরকম যে সংস্পর্শের কারণে মানুষ, ভালো সংস্পর্শ মানুষকে ভালো বানিয়ে দেয়, খারাপ সংস্পর্শ মানুষকে খারাপ বানিয়ে দেয়। এই জন্য সংস্পর্শ বন্ধু সেটা আমাদের নির্বাচন করা উচিত যে এই বন্ধুটা কেমন হবে, তিনি কি আল্লাহওয়ালা, তিনি কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, নাকি তার আকীদাটা খারাপ। তো এখন হাদিসে পাকের সারমর্ম অনুযায়ী যে মানুষ তার বন্ধুর আকীদাই হয়ে থাকে, অর্থাৎ মানুষের আকীদা, মানুষের আচরণ তার বন্ধুর যেই বন্ধুর আকীদা যেমন হ্যাঁ তার মানুষের হতে পারে। যেমন আপনি একজন মানুষকে কিভাবে চিনবেন, যেমন আমি লিয়াকত ভাইকে চিনতে চাই, লিয়াকত ভাইয়ের আচরণ কিরকম। তো লিয়াকত ভাইয়ের বন্ধুকে যদি আমি দেখি, লিয়াকত ভাইয়ের বন্ধুকে দেখে আমি বুঝতে পারবো যে লিয়াকত ভাই কিরকম। এটা হাদিসে পাকের সারমর্ম। তো অর্থাৎ বন্ধুকে দেখে তার বন্ধুর আচরণ, পরিচিতি, তার আচরণ সম্পর্কে আপনি জানতে পারবেন একজন মানুষকে দেখলে। তাই আমাদের উচিত যে বন্ধু নির্বাচন করতে, যাতে আমরা আশিকানে রসুল, আশিকে রসুল বন্ধু নির্বাচন করি। বিশেষ করে ওলামায়ে দ্বীনের সোহবতের সংস্পর্শে আমরা যেন থাকি, হক্কানি ওলামায়ে দ্বীনের সোহবতে। যেমন আগেরকার বুজুর্গানে কিরাম, ওনারা কি করতেন, সবসময় ভালো মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করতেন। ভালো মানুষের সংস্পর্শে থাকলে মানুষের অনেক সময় দেখুন লিয়াকত ভাই অনেক কিছু আপনার করতে চাচ্ছে, আপনার ইবাদত করতে মন চায় কিন্তু আপনি পাচ্ছেন না, বা আমাদের অনেক সময় অনেক কিছু করতে ইচ্ছে করে ভালো কাজ, কিন্তু সেটা আমরা পারি না। কিন্তু যদি আমরা একজন নেককার মানুষের সংস্পর্শে বসি, তার সহবতে থাকি, দেখবেন আস্তে আস্তে ওই মানুষের রং কিন্তু আমাদের শরীরের মধ্যে লাগবে, অর্থাৎ তাদের মতো আমাদের আচরণ সৃষ্টি হবে। এটা হচ্ছে মানুষের একটা স্বভাবজাত একটা ধর্ম মানুষের। তো এখন আমাদের উচিত তাই ভালো কিছু সংস্পর্শ অবলম্বন করা। আচ্ছা, যদি এটা না পাই যে আমি আমার বন্ধু পেলাম না ভালো, তাহলে আমি বইকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি। আমি যদি বই পড়ি, স্টাডি করি, খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তাহলে আমাদের ইমানের হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। না, যে কোনো বই না, এখানে বই বলতে দ্বীনি বই বোঝাবে। এখন আপনি যদি গল্পের বই পড়েন সেখানে তো আপনার ইমানটা এমনিতে বরবাদ হয়ে যাবে, কেননা সেখানে তো কোনো লিমিটেড নাই, এখানে মুখে যা আসে তাই বলে। যেমন অনেকে গান শুনেন, মাজাল্লাহ, আল্লাহ তাআলার পানা, গান শোনার মধ্যে, গানের মধ্যে যে এমন কিছু কুফরি বাক্য আছে যেগুলো যদি কেউ বলে বা অন্তরে ধারণ করে তার ইমান বলে। গান যখন শুনি আমি তো মুখ দিয়ে উচ্চারণ করব। জি জি, যে আমরা সবাই রুজি রোজগারের টেনশন করি, চিন্তা করি জি, যে কিভাবে আমার এই সম্পদটা অর্জন হবে, কিভাবে আমি একটু ভালো থাকতে পারবো, কিভাবে আমার রোজগার হবে, আমার বউ বাচ্চা কিভাবে আমি তাদেরকে সুখ দিতে পারবো। হ্যাঁ, এখন এইটা নিয়ে কিন্তু চিন্তা আমাদের, রুজির চিন্তা। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু রুজির টেনশনটা, আল্লাহ তাআলা রুজির যে নিজ জিম্মায় নিয়ে নিয়েছেন যে তোমাদের রিজিক আমার পক্ষ থেকে আমি পৌঁছাবো। কিন্তু ইমানের হিফাজত, ইমানের এটা কি বলে, ইমানের হিফাজত করার যে জিম্মাদারি সেটা কিন্তু আল্লাহ তাআলা নেই। কিন্তু এই বিষয়ে আমাদের খুবই চিন্তা ভাবনা করা দরকার। আমাদের অন্তরে এই অন্তরের মধ্যে এই জিনিসটা, ব্যথাটা রাখা দরকার যে আমাদের ইমান যেন হিফাজতে থাকে। যেমন বড় বড় বুজুর্গানে কিরাম ওনারা কান্নাকাটি করেছেন ইমান হিফাজতের জন্য। যেমন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, অনেক বড় একজন আল্লাহ তাআলার ওয়ালি,
তো উনি আল্লাহ তাআলার এত বড় ওলি হওয়ার পরও উনি খুব কান্নাকাটি করতেন। একদিন উনি খুব কান্নাকাটি করছিলেন, তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কেন কান্না করছেন, কোন গুনাহের কারণে কান্না করছেন? তিনি বললেন যে গুনাহ তো এটা আল্লাহ তাআলার কাছে একটা খড়কুটার মূল্য রাখে না, আমি এই জন্য কান্না করছি যে মৃত্যুর সময় যেন আমার ইমানটা নসিব হয়। যেমন হযরত সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে, বড় পীর সম্পর্কে আমরা সবাই জানি কত বড় একজন উঁচু মর্যাদার একজন আল্লাহর ওলি বুজুর্গ। তিনিও বলেছেন যে আমার ওই দিনই ঈদ হবে যেদিন ইমানের সাথে আমার মৃত্যু হবে। অর্থাৎ উনি ইমানের সাথে মৃত্যুটাকে ঈদের সাথে তুলনা করেছেন। টেনশন যে ইমানটা যেন আমার হেফাজত থাকে। সাথে সাথে এরকম অনেক বুজুর্গানে কিরামের কিন্তু এই বিষয়টা আছে যে ইমানটা যেন সালামতে থাকে। সবকিছু চাইতে ওই জিনিসটার উপর তাদের বেশি নজর ছিল। তো এটার জন্য কিন্তু আমাদের উচিত যাতে আমাদের মধ্যেও আমরা কি টেনশনটা সৃষ্টি করি, ভয়টা যেন আমাদের থাকে, যাতে ইমানটা আমাদের নসিব হয় এবং ইমানের সাথে যেন আমাদের মৃত্যু হয়। এবং দোয়ার সময় আমাদের উচিত যাতে আমরা দোয়া করি, যেমন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যাতে আমরা সবসময় আমরা এই দোয়াটা করি যে হে আল্লাহ আমার ইমানের নিরাপত্তা দাও, আমার ইমানটা যেন সালামত থাকে এবং ইমানের সাথে যেন আমার মৃত্যু নসিব হয়। মাশাআল্লাহ বাবু, এখানে একটা বিষয় ফুটে ওঠে, সেটা হচ্ছে যে রিজিকের টেনশন তখনই আসে যখন বান্দা থেকে তাওয়াক্কুলটা কমে যায়। আর যখন তাওয়াক্কুল কমে যায় তখন আসলেই বান্দা রিজিকের পেছনে এতই ছুটতে থাকে যে তার ঈমান যে কোনো দিকে বরবাদ হয়ে যাচ্ছে কিনা, ঈমানের টেনশন সেটা আর আসে না। আর বাপু যেটা আপনি বলেছিলেন যে এক বুজুর্গ উনি বলেছেন যে গুনাহ তো আল্লাহ তাআলার কাছে একটা খড়কুটোর মতো, গুনাহ আল্লাহ তাআলা চাইলে গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু ঈমান হারা হয়ে যদি মারা যায় তাহলে তো আর ঈমান নিয়েই মারা যায় না, আল্লাহ তাআলার দরবারে আমি কি নিয়ে উপস্থাপন হব, কি নিয়ে সামনে হাজির হব। আরেকটা বিষয় হচ্ছে আপনার ঈমান নিয়ে যদি আপনি বিদায় নিতে পারেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা চাইলে আমার নবীর শাফাআত ক্রমে আপনার গুনাহ মাফ করে আপনাকে জান্নাতে প্রবেশ করে দিতে পারে। কিন্তু ঈমান হারা হয়ে মারা গেলে আপনি মুসলমান হিসেবে যতই আপনি জীবন যাপন করেন না কেন দুনিয়াতে, কিন্তু ওই যে ঈমান নিয়ে আপনি সম্পদ নিয়ে যেতে পারেন নাই, কি দেখাবেন আপনি আল্লাহ তাআলার কাছে? তো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান হিফাজত রাখার, ঈমান হিফাজত করার সেই টেনশন আমাদেরকে দান করুক। আর ঈমান হিফাজত না হওয়ার যে বিষয়গুলো আমরা শুরুতে শুনেছি, কয়েকটা বিষয়, চগলখড়ি, মা বাবার অবাধ্যতা, মদ পান করা, আমাদের এখানে দর্শকবৃন্দ যার মধ্যে এগুলো আছে একটু চিন্তা করি, আল্লাহ যদি আমাদের উপর এই খারাপ গুণগুলোর কারণে নারাজ হয়ে যায় আর ঈমানকে ছিনিয়ে নেয় তাহলে আমার আপনার অবস্থা। লিয়াকত ভাই, এখানে শুধু এই কয়েকটা গুনাহ নয়, আরো একটা গুনাহ। হ্যাঁ, এখানে ঈমান নষ্ট হওয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে অব্যাহত গুনাহের কারণে। একটা মানুষ কন্টিনিউ গুনাহ করে যাচ্ছে, ওই মানুষের ঈমান নষ্ট হওয়ার কি আশঙ্কা রয়েছে। যেমন অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে আযানের সময়। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বাহারে শরীয়তের ইয়া দিয়ে লিখেছেন কেউ যদি অনেকে আযানকে সম্মান না করে কথাবার্তায় লিপ্ত থাকে, এই কারণে অনেকের ঈমান হারা হয়েছে। এই ঘটনা এমন আছে যে এক ব্যক্তি, তিনি একজন বুজুর্গ, তিনি কাবা শরীফ তাওয়াফ করছেন। এমন সময় দেখছেন যে এক ব্যক্তি কাবা শরীফের গিলাফ ধরে খুব কান্নাকাটি করছে যে হে আল্লাহ আমাকে আমার ঈমানের সালামতি দিয়ে দাও, বা আমার ঈমানের সাথে আমার যেন মৃত্যু হয়, এই ব্যাপারে তুমি আল্লাহ আমাকে কি করো, আমার ঈমানের সালামতি দিয়ে দাও, আমাকে ঈমান নিয়ে যেন আমি পৃথিবীতে যেতে চাই। তো এইরকম এই দোয়াটি তিনি বারবার করছেন। তো ওই ব্যক্তি যিনি তাওয়াফ করছেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এইভাবে এই দোয়া কেন করছেন? তো তিনি বললেন যে আমার দুই ভাই মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে, তাই আমি এই দোয়াটা করছি। তো তিনি বললেন যে কিরকম? একজন বললেন যে আমার ভাইয়েরা ওনারা বিনা পারিশ্রমিকে 40 বছর কেউ বলেছেন বা অনেক দিন পর্যন্ত মসজিদের খিদমত করেছেন, আজান দিয়েছেন, নেক কাজ ছিল, মোত্তাকি ছিল, পরহেজ কাজ ছিল, কিন্তু তাদের মধ্যে একটা গুনাহের একটা ইয়া ছিল, তাদের একটা বদস্বভাব ছিল যে তারা পর নারীর প্রতি আগ্রহী ছিলেন, তারপর সুদর্শন বালকের প্রতি আগ্রহী ছিলেন। তো ওদের দিকে খারাপ দৃষ্টিতে দেখতেন। এইটাও কিন্তু গুনাহ। এরকম এই গুনাহগুলো কিন্তু আমাদের সাধারণত মানুষের, আমাদের দেশে, আমাদের এখন বেশি দেখা যায়। এটাকে গুনাহ মনে করে না, মানুষকে এটা লজ্জাবোধ করে না যে এই গুনাহ, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো অব্যাহত গুনাহের কারণে কিন্তু লিয়াকত ভাই ঈমান নষ্ট হয়। এই গুনাহ মানে গুনাহ, সবকিছুই গুনাহ। আল্লাহ তাআলা যদি পাকড়াও করতে চান একটা খড়কুটার জন্য পাকড়াও করতে পারেন, আর আল্লাহ তাআলা যদি মাফ করতে চান আল্লাহ তাআলা একটা খড়কুটার জন্য মাফ করে দিতে পারেন। কেননা আল্লাহ তাআলা কারো মুহতাজ নয়, কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলার এই গোপন বিষয়টাকে সবসময় ভয় করা উচিত। যেমন
একজন ব্যক্তিকে কে স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা আপনার সাথে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনার সাথে কিরকম, দুঃখিত, ওনাকে দেখলেন যে উনি মাথার মধ্যে অগ্নি পূজারীদের একটা মুকুট পরিহিত অবস্থা ওনাকে দেখলেন। তো জিজ্ঞাসা করা হলো আপনার এই অবস্থা কেন, আপনি তো মুসলিম ছিলেন, আপনার মাথায় অগ্নি পূজারীদের মুকুট। তো তিনি বললেন যে আমার ঈমান নষ্ট করা হয়েছে, বা আমার মৃত্যুর সময় আমার ঈমান হারা হয়ে গেছে, আমি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছি। তো বলা হলো কেন, কোন গুনাহের কারণে? তিনি বললেন যে আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আসতো তখন আমি দরুদে পাক পাঠ করতাম না, এই কারণে আমার ঈমানটা নষ্ট হয়ে গেছে। তো অনেকগুলো কারণ আমরা এখানে দেখতে পাই, যে অর্থাৎ মূল কথা হচ্ছে গুনাহের কারণে ঈমান নষ্ট হয়। তো এই জন্য আমাদের উচিত আমরা যেন গুনাহ না করি। লিয়াকত ভাই দেখেন, আজকের আমাদের সমাজে আমরা আমাদের নেকি করাটা খুব কঠিন হয়ে গেছে, গুনাহ করাটা একদম ইজি হয়ে গেছে। এটা একদম সহজ। আমাদের এই যে মোবাইল আমরা হাতে নিয়েছি, এই মোবাইলের মধ্যে যে আমাদের কত রকম গুনাহ হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়াতে যান, গুনাহ না করতে চাইলে আপনার গুনাহ হয়ে যাবে অনেক কিছু। দেখুন, আমরা তো কেউ এমন নয় যে আমরা বুজুর্গ নয়, বা বুজুর্গ আল্লাহর ওলিরা অনেক সময় আল্লাহ তাআলা পানাহ দান করুক এগুলোর মধ্যে ধোঁকায় পড়ে যায়, স্লিপ করে ফেলে, অনেক সমস্যা হয়। তো এটা কিন্তু আমাদের এগুলোর দিকেও আমাদের নজর দেওয়া দরকার। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি বলেন যে তিনি এক ব্যক্তিকে দেখলেন যে ওনাকে কতল করা হলো, শিরচ্ছেদ করা হলো, এরপরে ওনাকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওই ব্যক্তির অবস্থা দেখে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই ব্যক্তি কিছুদিন আগে আবিদ ছিলেন, মুমিন ছিলেন, ভালো লোক ছিল, কিন্তু এই ব্যক্তি যখন ইবাদত করার জন্য নামাজ পড়তে উনি মসজিদে যেতেন নামাজের জন্য, তো হঠাৎ একদিন রাস্তার মধ্যে একটি অমুসলিম মহিলাকে তিনি দেখলেন এবং তার ভালোবাসার মধ্যে পড়ে গেলেন। কিছুদিন নিজেকে কন্ট্রোল করলেন, কিন্তু তিনি সেই কন্ট্রোলটা সবসময় করতে পারলেন না। পরবর্তীতে তিনি মেয়েটাকে অফার করলেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো মেয়েটা বললো যে আপনি তো মুসলমান, আমি মুসলিম, আমি অন্য ধর্মের, তো আপনার সাথে তো আমার বিবাহ হতে পারে না, তো আপনি যদি আমার ধর্ম গ্রহণ করেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি। তো এখন এই ব্যক্তি কিছুদিন চিন্তা করলো, কিন্তু শেষ পর্যন্ত দেখলো যে সে আসলে এত মগ্ন হয়ে তার শেষ পর্যন্ত এমন অবস্থা হলো, সে অমুসলিম হয়ে তার ইসলাম ধর্ম ত্যাগ করে মেয়েটিকে বললো যে আমি তোমার ধর্মে চলে এসেছি। তো মেয়েটি বললো যে দেখুন আমি তো আপনাকে আর বিয়ে করতে পারবো না, কেননা আপনি তো আমার ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু কাল রাতে আমি স্বপ্নে দেখেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে তশরিফ এনেছেন, বা আপনার নবী আমার ধর্মে তশরিফ এনে আমাকে কলমা পড়িয়েছেন। তো এখন আপনার যে স্থান, অর্থাৎ আপনি এখন আমার মানে অন্য ধর্ম চলে গেছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর আরেকটি বিষয় যে আজকে আপনি আমার জন্য আপনার ধর্মকে ত্যাগ করেছেন, আর কালকে আপনি আমাকে ত্যাগ করবেন না, তার গ্যারান্টি কি? এই বলে ওই ব্যক্তিকে কি করলো, শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে শিরচ্ছেদ করা হলো, সেই ব্যক্তিকে অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো এখন বিষয় হচ্ছে যে ঈমান এটা অনেক কারণে নষ্ট হয়। আমরা তো রাস্তায় যখন বের হই আমাদের চোখ এখন আসলে লাগামহীন হয়ে গেছে। আসলে বাপু দেখেন, এখানে যে ওনার কি কারণে যে আল্লাহ তাআলা ওনাকে অমুসলিম বানিয়ে দিয়েছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে, যেহেতু অনেক বড় আবিদ ছিলেন। তো ঠিক সেম ভাবে আমাদেরও ভাবা উচিত যে আল্লাহ তাআলা, আমরা তো এমনি স্পষ্ট না, এটা তো স্পষ্ট কি কারণ, মানে কারণটা হচ্ছে স্পষ্ট, তার গুনাহের কারণে একটা মহিলাকে গুনাহের কারণে। মোট কথা হচ্ছে দেখুন, আল্লাহ তাআলার যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলবে, আনুগত্য করবে, সে কখনো তো তার করুণ পরিণতি হতে পারে না। মানুষ গুনাহ হয়ে যায় মানুষের দ্বারা, সে করেছিল যে সে অনেক বড় নেককার না, এটা হয়ে যায় মানুষের, ওটা তো আমরা জানি না তিনি কি চিন্তা করেছেন, কিন্তু একটা বিষয় হচ্ছে মানুষের দ্বারা গুনাহ হয়ে যায়। একটা হচ্ছে গুনাহ হওয়া, আর একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে অব্যাহত গুনাহের মধ্যে লিপ্ত থাকা। একটু দেখুন লিয়াকত ভাই, মানুষের কল্পটা হচ্ছে হৃদয়, এটা এমন একটা জিনিস, যেমন কল্প, এটার নাম হচ্ছে কল্প মানে হচ্ছে পরিবর্তনশীল বস্তু। জি, এই জিনিসটা সবসময় পরিবর্তন হতে থাকে, দেখেন না, নড়াচড়া করে সবসময়। এটা হচ্ছে সবসময় এটার অর্থ হচ্ছে আপনি পরিবর্তন হতেই থাকবে। যেমন মনে করুন, অনেক সময় আমার মাদানজানার দর্শকরাও আমার সাথে একমত হবেন, অনেক সময় আমাদের ইচ্ছা করে শুধু কান্নাকাটি করি আল্লাহ এবং তার রাসূলের জন্য, আর অনেক সময় ভালো কথা বললেও কিন্তু কি আসে না, মনে প্রভাব পড়ে না। আর অনেক সময় ইচ্ছা করে শুধু মানে একদম আল্লাহ তাআলার ইবাদত করবো, কিছুদিন হয়তো করিও, কিন্তু অনেক সময় ইবাদত করতেও মন চায় না, অনেক সময় ফজরের সময় ওঠা হয় না, আল্লাহ তাআলা পানাহ দান করুক।
অনেক সময় ইচ্ছা করে যে নামাজের মধ্যে আমরা খুশু মানে একদম বিনয়ের সাথে নামাজ পড়ি, অনেক সময় নামাজের মধ্যে আমাদের মন বসে না, অনেক সময় আমাদের গর্বে বুকটা ফুলে ওঠে, অহংকার, মানে আমরা সবাইকে ছোট তাচ্ছিল্য মনে করি, কিন্তু অনেক সময় এমন হয় যে আমাদের অন্তরটা এমন নরম হয়ে যায় যে আমরা একদম বিনয়ের একদম একদম নিম্ন স্তরে নেমে যাই। এটা হচ্ছে কলবের একটা পরিবর্তন, এটা হবেই। যেমন কলবটা কিরকম জানেন, ওলামায়ে কেরাম বলছেন যে আমরা যদি বাতাসের মধ্যে একটা পাখির ছোট যে পালকগুলো আছে, তুলো তুলো যেরকম হালকা, খুব হালকা না, বাতাসের মধ্যে উঠছে, মনে করেন একদিক থেকে হাওয়া আসলে অন্যদিকে যায়, অন্যদিক থেকে হাওয়া আসলে এদিকে যায়, এটা দুর্দুল্যমান থাকে, অর্থাৎ এটার কোনো ব্যালেন্সই নাই, বাতাস যেদিকে তাকে নিয়ে যায়। হচ্ছে কলবটাও কিন্তু এরকম, মানুষের হৃদয়টা এরকম, মানুষ পরিবর্তন হতেই থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়া করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এটা আমাদের করা উচিত, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অর্থাৎ হে কলবের পরিবর্তনকারী, আমার কলবকে দ্বীনের উপর স্থায়িত্ব দান করো, অর্থাৎ আমরা যেন দ্বীনের উপর থাকি, এটার জন্য দোয়া করা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, লিয়াকত ভাই দেখুন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি চমৎকার একটি কথা বলেছেন, বললেন যে আমার ঘরের বাউন্ডারি ওয়ালের যে দরজা আছে, সেই মেইন গেটের মধ্যে যদি শাহাদাতের মৃত্যু থাকে, আর আমার ঘরের দরজায় যদি ঈমানের সাথে মৃত্যু থাকে, আমি ঈমানের সাথে মৃত্যুটা বেছে নেব। আমি আমার ঘরের দরজা থেকে মেইন যে দরজা আছে ওখানে গিয়ে শাহাদাতের মতটা নিব না, কারণ ওটা অবশ্যই উচ্চ মর্যাদা, কিন্তু এই যে মাঝখানে যে জায়গাটা আছে, এটার মধ্যে যদি আমার কলবটার পরিবর্তন হয়, এই জন্য আমাদের উচিত কলবের উপরও কিন্তু ধ্যান রাখা, যে আমাদের কলবটা যেন সবসময় দ্বীনের উপর থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। এটা হচ্ছে দেখুন, আমরা বলি না কারামত বলি না, কারামত মানে হচ্ছে অলৌকিক একটা ক্ষমতা, যে আকাশের উপর উড়া, পানির উপর হাঁটা। মানুষের জন্য পানির উপর হাঁটা অসম্ভব, আকাশের উপর চলা উড়া অসম্ভব, কিন্তু এটাকে আমরা সাধারণত কারামত বলে থাকি। বলা হচ্ছে ইস্তেকামত, লেগে থাকা, কোনো কিছুর উপরে অটল থাকা, এটা হচ্ছে কারামতের চাইতে বেশি বলা হচ্ছে। তো কলবটাকে কোন একটা কিছুর মধ্যে স্থির রাখা, এটা কিন্তু কারামতের চাইতেও এটা অনেক বড় একটা জিনিস। তো আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। তাই আমাদের উচিত সবসময় চেষ্টা করতে থাকা, যাতে আমরা দ্বীনের উপর আমরা যেন স্থায়ী থাকি। এবং এগুলো থাকার জন্য কিন্তু আসলে একটা হচ্ছে, আপনার লিয়াকত ভাই, আপনাকে দোয়া করতে হবে যে আমি কিভাবে আল্লাহ আমাকে দ্বীনের উপর স্থায়িত্ব দান করা, আমার ঈমান হেফাজত রাখা, এটার মধ্যে টেনশন থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু ওজিফা আছে, সেই ওজিফাগুলো আদায় করতে হবে। ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে বলবো এইগুলো কথাগুলো, আমাদের সঙ্গে থাকুন। কিছু কল আছে দর্শকদের, ইনশাআল্লাহ কল নিব, আবারও অনুষ্ঠান দিকে যাবো ইনশাআল্লাহ। নাবিল আহমেদ জিসান বগুড়া থেকে বলছিলাম, একটি নাতের গান শুনতে চাই, সেটি হলো যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদ। ইনশাআল্লাহ জি নেক্সট কল। আমি চকরিয়া থানা জেলা কক্সবাজার, আমার নাম মোহাম্মদ কাইসার, আমি একটি হামদে বাড়ি চালা শুনতে চাই। ইনশাআল্লাহ স্যার, জি নেক্সট কল। আমার নাম নাজিকা মেহেজাবি, বগুড়া, আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে। মাশাআল্লাহ, জি নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আলামিন শেখ, চাঁদপুর, আমি একটি নাচের শুনতে চাই, ভালোবাসি প্রিয় নবী। আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করবো আপনাদের অনুরোধগুলো রাখার। সোশ্যাল মিডিয়াতে অনেকে কমেন্ট করেছেন, হেলাল ভাই আছেন মাটির ঘর মাটির বাড়ি কালামটা শুনতে চাচ্ছেন, খাগড়াছড়ি থেকে আছেন দোয়া চেয়েছেন, মাশাআল্লাহ শাকিল ভাই আছেন, মাশাআল্লাহ লিখেছেন, আরিফ ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখলে মনের ইমানি শক্তি বেড়ে যায়, মাশাআল্লাহ দোয়া করতে বলেছেন। আশিকুর রহমান ভাই আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। নূর আফসার ভাই আছেন, উনি বলছেন যে আরো চাই, আরো লাগবে। এটাই মানে আমাদেরকে এতই মগ্ন করে দেয় যে আমরা ওই যে রিজিকের যেটা আমরা টেনশন বলেছি, ওইদিকে আরো চাই, আরো লাগবে, এই জিনিসটাই মানে ওইটাকে পেছনে ছুটিয়ে দেয়। হারুন ভাই আছেন, এরপর আছেন শামীম ভাই বিবারিয়া থেকে, রাকিব ভাই আছেন আগ্রাবাদ থেকে, নূর আলম ভাই আছেন, আজিজুর রহমান ভাই আছেন, অনেকে আছেন সালাম লিখেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকুন ইনশাআল্লাহ আপনাদের অনুরোধ রাখার আমরা চেষ্টা করব। একজন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পাবেল ভাই ঢাকা থেকে, মাশাআল্লাহ সকল কাটুক বাদাইজারের সাথে অনুষ্ঠানটি দেখছি, খুব ভালো লাগছে। আজকের বিষয় ঈমান সুরক্ষার চিন্তাধারা। আমাদের মাঝে ঈমান সুরক্ষার চিন্তাধারাটা কিভাবে তৈরি করতে পারি? আমাদের ঈমান এত দুর্বল যে যদি কোনো খারাপ কাজ করে ফেলি তাহলে দ্বিতীয়বার ওই খারাপ কাজ করি, তো এই খারাপ কাজ থেকে অর্থাৎ পাপ কাজ থেকে
করার পর তওবা করে ঈমানকে কিভাবে সুরক্ষিত করতে পারি এবং আল্লাহর পথে পুনরায় ফিরে আসতে পারি, জানালে খুশি হব। আমাকে একটু নাতে রাসূল শুনে দিবেন, মেরি উলফত মদিনে সে ইউহি, যেটা আছে ওটা শুনে দিতে বলেছেন। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন পাওয়ার ভাই, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিব, আপনার অনুরোধ রাখারও চেষ্টা করব। জি আনিস ভাই। সাল্লু আলাল হাবিব। অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে পেতে একবার দেখা গিয়ে তোমায় সোনার মদিনা। অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে পেতে একবার দেখা গিয়ে তোমায় সোনার মদিনা। প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে। তয়বা বহু দূরে আকা, তয়বা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়। মনের ব্যথা বলবো গিয়ে ওহো দরদি তোমার, যাবো যাবো বলে আমি ডুবে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। তয়বা বহু দূরে আকা, তয়বা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। मेरी उल्फत मदीने से यूं ही मेरी उल्फत मदीने से यूं ही मेरे आका का रोज़ा मदीने में, मैं मदीने की जान बिना
दिल मेरी जान मदीने में, मेरी उल्फत मदीने से हुई मेरे आका का रोज़ा मदीने में। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইশকে রাসূল দ্বারা আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলোচনা করছিলাম ঈমান সুরক্ষার চিন্তাধারা নিয়ে, ঈমানের উপর শেষ পরিণতি, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। অনেকটুকু আলোচনা করেছি, আসুন আবারও আলোচনার দিকে যাব, আমাদের সাথেই থাকুন। জি দেখো ভাই, যে কথাগুলো আমরা বলছিলাম যে ঈমান হিফাজত নিয়ে, তো আজকাল আমাদের আসলে ঈমান হিফাজতের মন মানসিকতা একদম কম। তো এটার কারণ হচ্ছে আমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা বাসা বেড়েছে। দেখুন, বলা হচ্ছে যে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন যারা অনেকে দুনিয়ার প্রেমে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, দুনিয়ার ভালোবাসায় মগ্ন, তারা সব এই জিনিস, এই ফিকিরের মধ্যে থাকে যে এখনো তো আমি আমার সন্তানকে বিয়ে করাইনি, বা আমার সন্তানকে আমি মানুষ করিনি, বা আমার এই ঘরটা নির্মাণ করার বাকি আছে, অমুক জায়গায় বিল্ডিং করিনি, বা আমার এতগুলো টাকা আমি ফেলে চলে যাব, এই চিন্তার মধ্যে থাকে। আর ওই সময় শয়তান মানুষের নিজের মা বাবার ভেষ ধরে আসে, অর্থাৎ মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে, যে বলা হয় যে তুমি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো, অমুক ব্যক্তি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করেছে, এখন সে সুখে আছে। আর আবার অন্য বাবার সুরতে এসে কেউ বলবে যে তুমি ইহুদি হয়ে মৃত্যুবরণ করো, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো ওই সময় দেখুন, মানুষ তো তখন বুঝবে না, তার এটা আসবে না, তার মা বাবাকে দেখছে, তখন অনেক সময় তারা ওদিকে কনভার্ট হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এটার মূল কারণ হচ্ছে মনের মধ্যে যখন দুনিয়ার ভালোবাসা থাকবে তখন এই জিনিসগুলো আসবে। আর যখন কারো অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত থাকবে, তখন সে ওই অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্যান করতে থাকবে। আর শয়তান কখনো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ধরতে পারবে না। এটা আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুআজিজা ধরতে পারেন, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা একটা বিশেষত্ব বলতে পারেন, যে শয়তান ওই সূরতকে কখনো ধরতে পারবে না। তো এমনিতেই আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, মানুষ যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, বিপদ আপদে কিন্তু তার দিকে মনটা বেশি আসে। অনেকে কোন একটা ব্যথা পেলে মাকে ডাক দেয়, অনেকে বাবাকে ডাক দেয়। যারা গৌসে পাক রাহমাতুল্লাহ আশেক, তারা ইয়া গৌস বলে, আর যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করে তারা ইয়া রাসূলুল্লাহ বলে। তো এখন আপনার মৃত্যু, সাকরাত, এই জিনিসটা কিন্তু খুবই কঠিন একটা সময়। এই সময় যেহেতু বিপদগ্রস্ত ব্যক্তি, সে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবে, বা আল্লাহ গৌসে পাককে ডাকবে। আর যার ডাক গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে হবে, বা যে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেবে, তার ঈমান তো খারাপ, নষ্ট হওয়ার কোনো কথাই না। ওই মুহূর্তে সে ওনাদেরকে ডাকবে না। ওই যে বললাম, বিপদের সময় মানুষ যখন বিপদে পড়ে তখন তার আপন মানুষের দিকে তার তাওয়াজ্জুটা যায়, তখন ডাকবে। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের ভালোবাসা যদি দুনিয়ার প্রতি থাকে সবসময়, তাহলে দুনিয়ার জিনিসের দিকে আমাদের সবসময় বিপদের সময় ওদিকে মনটা যাবে। দেখুন, যারা আল্লাহওয়ালা তারা বিপদে কিন্তু বিচলিত হয় না, আর যারা দুনিয়াদার তারা বিপদের মধ্যে বিচলিত হয়। কেন? তার ডাকার কেউ নাই, কাকে ধরবে? কিন্তু যে মুমিন, যে আসলেই আল্লাহওয়ালা নেককার, সে বলবে যে কোনো অসুবিধা নেই, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আমার সাথে আছেন, আল্লাহ তাআলা যেটা করেন, আল্লাহ তাআলা আমার জন্য খারাপ কোনো কিছু করবেন না। এই সাহসটা কিন্তু তার মধ্যে আছে। কিন্তু একজন সাধারণ মানুষের যেহেতু তার এই জ্ঞানটা নাই, তার এই জিনিসটা থাকে না। যদিও সে মুসলমান, আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলা সম্পর্কে তার ধারণা আছে, কিন্তু ওই জিনিসটা নাই। কেননা আপনি সাধারণত সুখে থাকার সময় যদি আল্লাহ তাআলাকে ধ্যান না করেন, দুঃখের সময় তো আল্লাহ তাআলা সম্পর্কে আপনার মনেই পড়বে না। তাই আমরা যেহেতু এখন ভালো অবস্থা আছি, সুখে আছি, এখন আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলার ধ্যানটা যদি আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা যদি অন্তরের মধ্যে ধারণ করতে পারি, তখন বিপদের সময় কিন্তু এই জিনিসটা কাজে আসবে।
দ্বিতীয় কথা একটা হচ্ছে লিয়াকত ভাই, সবচাইতে আপনার একটা দুঃখের বিষয় হচ্ছে মানুষ ওই জিনিসটা বলে যে মানুষ যতই গুনাহ করুক না কেন, আমরা যেহেতু মুসলমান, আমরা যদি কলমা পড়তে পারি তাহলে তো আমি ইমানের সাথে মৃত্যুবরণ করব, কলমা পড়তে পারলেই হলো। কথা ঠিক, কিন্তু গুনাহের কারণে আপনি কলমা পড়তে পারছেন কিনা। যেমন এক ব্যক্তির ঘটনা এমন আসছে যে একজন ব্যক্তি সাকরাত, ওনার মৃত্যুর সময় তাকে কলেমা তালকিন দেওয়া হচ্ছে যে কলমা পড়ুন আপনি, কিন্তু সে বলছে 10-11 এরকম বলছে বারবার, মানে আবুল তাবুল বলছে। তাকে আবার বলা হলো যে আপনি কলমা পড়ুন, সে আবুল তাবুল বলছে, 10-11 বলছে। কিছুক্ষণ পর তার একটু ভালো যখন লাগছে, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই 10-11 বলছেন কেন, আপনি কলমা পড়তে বলছি, কলমা পড়ছেন না কেন? তো তিনি বলছেন যে আমি কলমা পড়তে পারছি না, যখনই কলমা পড়ছি তখন একটা আগুন আমার দিকে আসছে, তাই আমি এটা পড়ছি না। তো এটার কারণ কি? পরে দেখা গেলো যে ওই ব্যক্তি সুদ করছিল, আল্লাহ, গুনাহ করেছে, গুনাহের কারণে আল্লাহ তাআলার নিয়ামতটা ছিনিয়ে নিচ্ছে। তো এখন আমরা তো গুনাহ করছি আবার আশাও করছি, এটা অবশ্যই ভুল ধারণা, এটা আমরা ভুলের মধ্যে আছি। দেখুন দুইটা বিষয়, একটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আশা করা। আপনার ভয়ও থাকতে হবে, আশাও করতে হবে। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার প্রতি অবশ্যই আশা রাখা উচিত, সাথে সাথে আল্লাহ তাআলার প্রতি ভয় করে গুনাহগুলো না করা উচিত। একটা কথা হচ্ছে লিয়াকত ভাই, গুনাহ তো মানুষের হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে, কিন্তু আমি গুনাহ হয়ে যাওয়ার পরে, নিজের অজান্তে হয়ে যাওয়ার পরে বা নফসে আম্মারার ধোঁকায় পড়ে হয়ে যাওয়ার পরে আমি তওবা করছি কিনা। আপনি কিছুক্ষণ আগে একটা কি বলেছেন, মেসেজ করেছেন যে তিনি জানতে যাচ্ছেন যে আমি গুনাহ করার পর আবার আল্লাহ তাআলার দিকে কিভাবে ফিরে আসবো। দেখুন, গুনাহ করার পরে যে আপনার অন্তরের মধ্যে যে অনুশোচনাটা আসে, যে আফসোসনেসটা আসে, ওটাই হচ্ছে আপনার তওবার একটা মানে কি, এটাই হচ্ছে তওবা। আপনি পরে আপনি তওবা করেন, হে আল্লাহ আমি গুনাহ করবো না, যে আপনার অন্তরের মধ্যে একটা আফসোসনেস, আমি গুনাহ করে ফেলেছি। এখন আমাদের মধ্যে এমন দেখা গেছে যে আমরা গুনাহ করার পর আমাদের কাছে অন্তরের মধ্যে এটা কোনো প্রভাবই নাই যে আমি গুনাহ করেছি। এটা একটা সামান্য একটা বিষয়, বিরাট গুনাহ করে ফেলছি, কিন্তু আমি মনে করছি আমি কোনো কিছু করছি না, এটা সামান্য একটা বিষয় মনে করছি, এটাকে কোনো বিষয় মনে করছি না, ঠিক না? তো এইদের জন্য কিন্তু ভয়। এখন মানুষ গুনাহ তো হয়ে যাবে মানুষের দ্বারা, কিন্তু মানুষের উচিত যেন আমরা কি করি, তওবা করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকে বলি যে আমরা ইবাদতের মধ্যে কিভাবে ইস্তেকামত বা অটল থাকতে পারবো। কয়েকটা কারণ, একটা হচ্ছে যে নেককার মানুষের সহবতে সংস্পর্শে থাকা। আপনি যদি বন্ধু বান্ধব একটু মোটামুটি আপনি নেককার বন্ধু বা নামাজি বন্ধুর সাথে আপনি মিশতে পারেন, আর ওরকম বন্ধু থেকে আপনি দূরে থাকতে পারেন, তাহলে আপনি মনে করবেন আপনি 50% কামিয়াব হয়ে গেছেন এই জায়গার সাথে লেগে থাকতে, অর্থাৎ দিনই কাজের সাথে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে ইস্তিগফার করতে হবে প্রতিদিন কমপক্ষে 70 বার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারাকা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম মানে হচ্ছে যার দ্বারা গুনাহ সংগঠিত হতেই পারে না। একটা হচ্ছে গুনাহ সংগঠিত হয়নি বা হয় না, আরেকটা হচ্ছে ওনার দ্বারা অসম্ভব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ রসুলগণ, ওনারা হচ্ছেন মাসুম, ওনাদের দ্বারা বা ফিরিস্তাগণ, ওনাদের দ্বারা গুনাহ সংগঠিত হতেই পারে না, এটা অসম্ভব একটা বিষয়। তো উনি পড়েছেন ইস্তিগফার, এটা হচ্ছে আমাদেরকে তালিম দেওয়ার জন্য, অর্থাৎ এটার গুরুত্বটা বোঝার জন্য। তো আমাদের উচিত প্রতিদিন আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহুল আযীম ওয়া আতুবু ইলাইহি এটা পড়া। আরেকটি বিষয় হচ্ছে, এটা যদি আমরা প্রতিদিন অব্যাহত রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা আমাদের কাজের মধ্যে ইস্তেকামত থাকতে পারবো। ইনশাআল্লাহ এর দ্বারা দুনিয়া এবং আখিরাতে অনেক ফায়দা হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যেমন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার দুইটা রিসালা, একটা হচ্ছে ইমানের উপর শেষ পরিণতি, আর একটা হচ্ছে মন্দ মৃত্যুর কারণ। এই দুইটা রিসালা, ছোট পুস্তিকা, 30 পৃষ্ঠা 32 পৃষ্ঠা 28 পৃষ্ঠার রিসালা, এগুলা কিন্তু পড়া উচিত। এগুলা পড়লে লিয়াকত ভাই, আমি দর্শকদেরকে বলবো যে আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে যদি আপনি এই কিতাবটা, এই রিসালাটা আপনি কমপক্ষে মাসে একবার হলে পড়েন বা একটি বার হলে আপনি এই কিতাবটা পড়েন। আমি অবশ্যই আপনার হলফ করে বলতে পারি যে আপনার অন্তরের মধ্যে ইমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। তো এটা দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থেকেও নিতে পারেন, প্রকাশনা প্রতিষ্ঠান, অথবা দাওয়াত ইসলামীর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, এখানের মধ্যে কিছু ওজিফা আছে এবং সাথে সাথে কিছু ওজিফা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ওনার সাজদা শরীফে দিয়েছেন। এগুলো যদি আমরা সকাল সন্ধ্যা পড়ি বা রাতে একটা পড়ার জন্য বলছেন যে সমস্ত ওজিফা পড়ার পরে ঘুমানোর আগে সূরা কাফিরুন পড়ে কোনো কথাবার্তা না বলে ঘুমিয়ে যাওয়ার জন্য, এক্ষেত্রেও তাদেরও ইমান হেফাজতের ইমানটা সালামতে থাকবে। আচ্ছা, আলা হযরত রাহমাতুল্লাহ একটি কথা বলেছেন, যে ব্যক্তির হাদিস ওনার ইয়ার সামনে হচ্ছে
যার অন্তরে ইমান হিফাজতের মন মানসিকতা থাকবে না, টেনশনটা থাকবে না, তার ইমানটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। তো আপনার টেনশনটা কিভাবে আসবে? আপনি এই রিসালাগুলো পড়েন এবং সাথে সাথে কিতাবগুলো পড়েন, সাথে সাথে আপনি এই ওজিফাগুলো পড়ার চেষ্টা করেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া চমৎকার একটি সহজ একটি ওজিফা আমাদেরকে লিখে বলেছেন, ফয়জানুস সুন্নাতের মধ্যে আছে। যেমন আমরা হযরত খিজির আলাইহিস সালাতু সালামের সম্পর্কে জানি, ওনার বাবা এবং ওনার নাম, ওনার উপাধি সহ যদি কেউ মুখস্থ করে নেয় তাহলে ওই ব্যক্তির ইমান হিফাজত হবে ইনশাআল্লাহ। এটা এরকম যে আবুল আব্বাস বালিয়া বিন মালকান আল হিজার, এটা যদি কেউ মুখস্থ রাখে, তার স্মরণ থাকে, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা চাইলে তার ইমান হিফাজত থাকবে। দেখুন লিয়াকত ভাই, আচ্ছা এখানে অনেকে হয়তো আমাদেরকে অনেক আলিমগণ শুনছেন, অনেক ধর্মীয় লেভেলের সাথে সম্পৃক্ত ব্যক্তি আমাদের অনুষ্ঠান দেখছেন, অনেক সাধারণ মানুষ আছেন। তো আমরা যদি বলি যে আমরা এই কথাগুলো সাধারণ মানুষের জন্য বলছি, নিশ্চয়ই এই জিনিসটা ভুল। এখানে যারাই দেখছেন সবার জন্য কিন্তু এই কথাগুলো জরুরি। যেমন মুসা আলাইহিস সালাতু সালামের যুগে একজন উম্মত ছিল, তো বালআম বিন বাউরা যার নাম, তো সে কিন্তু অনেক বড় আবিদ ছিল। আবিদ মানে বেশি ইবাদত গুজার। ইবাদতটা লিয়াকত ভাই কেউ মুস্তাজিবুদ দাওয়াত ছিল, যে যিনি দোয়া করলে আল্লাহ তাআলার দরবারে সাথে সাথে কবুল। আচ্ছা, তিনি যদি আসমানের দিকে তাকাতেন, লৌহে মাহফুজ এ কি লেখা আছে সেটাও কিন্তু দেখতে পেতেন। তার কাশফের অবস্থা এমন ছিল। অর্থাৎ উনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন সে, এবং সে কি ছিল, সে যেটা বললাম যে আবিদ। আবিদ কাকে বলা হয়? আবিদ বলা হয় বেশি ইবাদতকারীকে। ইবাদত কে করতে পারে? যাকে আল্লাহ তাআলা দয়া করেন। তার অবস্থা এমন ছিল, তার স্ট্যাটাস কি, সে হচ্ছে যে আবিদ, সে লৌহ মাহফুজ দেখতে পেত, সে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। শুধুমাত্র আল্লাহর নবীর সাথে, আল্লাহ ওয়ালার সাথে বেয়াদবি করার কারণে সে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে। তার জিহ্বা লম্বা হয়ে গেছে, সে কুকুরের আকৃতির চেহারা হয়ে গেছে, শেষ পর্যন্ত তার ইমান নষ্ট হয়ে সে মৃত্যুবরণ করেছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে অনেক ব্যক্তি এমন আছে যারা দিনদার মানুষের সাথে বেয়াদবি করে, গোস্তাগি করে, আলিমদের সম্পর্কে কটূক্তি করে থাকেন, সুন্নি হক্কানি আলিমদের বিরুদ্ধে। তো এদের কিন্তু ভয় করা উচিত যে আমরা কি নিয়ে কি করছি। এটা কিন্তু কোরআনে পাকেও এটার বিষয়ে স্পষ্ট বলা হয়েছে, যে এই ঘটনাও কিন্তু কোরআনে পাকে আছে। তো তাই আমাদের উচিত এগুলো সম্পর্কে কিন্তু চিন্তা করা, অর্থাৎ গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা রাখা ছাড়া ইমান হিফাজতের কোনো আপনার মানে বড় কোনো ওজিফা নাই। মন মানসিকতা রাখতে হবে যে আমি গুনাহ থেকে বাঁচবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। দেখুন কেউ চেষ্টা করলে গুনাহ থেকে বাঁচতে পারবে না, আল্লাহ তাআলা যাকে দয়া করবেন। তাই আমাদের উচিত দোয়া করতে থাকা। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। এটা চাইলে দোয়া অনেক সময় মানুষের তকদীরকে পর্যন্ত পরিবর্তন করতে। তাই আমাদের দোয়া করা উচিত যাতে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হিফাজত করে। আর বাবা আমিরুস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া উনি অনেক সময় কান্না করেন, কেননা উনি এমন ভাবে ইরশাদ করেন যে হয়তোবা অনেকে আমাকে নেককার ভাবছে, বা অনেকে আমাকে অনেক কিছু ভাবছে, আমি দাওয়াত ইসলামের অনেক কিছু করেছি, তো আমি আল্লাহ তাআলার গোপন রহস্য সম্পর্কে তো জানি না। দেখুন উনি এমন নেককার হয়ে যদি এটা বলতে পারে, আর আমরা জানি আমাদের অবস্থা কি। আমরা হয়তোবা সুরতের দিক দিয়ে মানুষ সামনে অনেক সুফি, কিন্তু আমাদের ভেতরের অবস্থা কি সেটা আমার চাইতে ভালো আর কেউ জানবে না। তো এই জন্য আমিরুস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যদি দাওয়াত ইসলামের মতো এমন একটা মহান সংগঠন, যেটার কাজ আজ সবার সামনে, যেটার প্রচার আজ সবার সামনে, যেটা কি করছে এটা আজকে সবার চোখের সামনে, তারপরে উনি এত বড় একটা সংগঠনের প্রতিষ্ঠাতা হয়েও যদি আল্লাহ তাআলার গোপন রহস্যকে ভয় করে, তাহলে আমি আপনার অবস্থা কেমন হওয়া চাই, আমার আপনার অবস্থা কিরূপ হওয়া চাই। একজন আব্দুল উনি 60 বছরের ইবাদতকারী ছিলেন, কিন্তু শেষ পরিণতি ওনার ইমানের উপর হয়নি। তো উনিও তো অনেক নেককার ছিলেন, আমরা তো এরকমও নেককার না। উনি তো দিনে রোজা রাখতেন, রাতের বেলা ইবাদত করতেন, এমন নেককার ছিলেন। তো আল্লাহ তাআলা কখন কার উপর নারাজ হয়ে যায়, আবার কখন কার উপর সন্তুষ্ট হয়ে যায়, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলার গোপন রহস্যকে ভয় করে ইমান হিফাজতের টেনশন করা উচিত। আর যে যেটাকে বেশি ভালোবাসে সে সেটার টেনশন তত বেশি নেয়। আর মুসলমানের জন্য তো অমূল্য সম্পদ, আমরা মনে করছি হয়তো বা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো অনেক বড় সম্পদ, কিন্তু মুসলমানের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমান। আর এটার হিফাজতের টেনশন যার থাকবে তারটাই সালামত হবে। বাপু বলেছে না যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, যে টেনশন করবে না তার ইমান হারা হওয়ার আশঙ্কা থাকতে পারে। তো এজন্য টেনশন থাকা চাই। আমার ইমান হিফাজত হবে না হবে সেটা পরে বিষয়, আমার তো টেনশন থাকতে হবে যে না, ইমান হিফাজত থাকতে হবে, ইমান যাতে সালামত থাকে, ইমানের উপর যাতে আমার শেষ পরিণতি হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। অনুষ্ঠানের সময়ের শেষের দিকে মানকাবাদে আত্মার শামিল করব, এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব।
আশা করো করাচি ওয়ালে তোমার প্রেমে করো বিভোর হে করাচি ওয়ালে আশা করো পূরণ হে করাচি ওয়ালে তোমার ধ্যানে সদা রাখো আত্মহারা তোমার ধ্যানে সদা রাখো আত্মহারা না পাই যেন নিজেকে খুঁজে করাচি ওয়ালে না পাই যেন নিজেকে খুঁজে করাচি ওয়ালে গুনাহের রোগিয়া আমি দাও শিফা মোরে গুনাহের রোগিয়া আমি দাও শিফা মোরে তোমার হাতে আছে শিফা হে করাচি ওয়ালে তোমার হাতে আছে শিফা হে করাচি ওয়ালে চাই তোমার আশ্রয় ওহে আশ্রয় দাতা চাই তোমার আশ্রয় ওহে আশ্রয় দাতা জাহানে তুমি সারা হে করাচি ওয়ালে দুজাহানে তুমি সারা হে করাচি ওয়ালে তোমার প্রেমে করো বিভোর হে করাচি ওয়ালে আশা আমার করো পূরণ হে করাচি ওয়ালে। বাপু একটা পয়েন্ট মনে পড়ে গেল মানকাওয়ার থেকে, ইমান হিফাজতের অন্যতম মাধ্যম হচ্ছে কামেল মুর্শিদ। জি জি, এই ব্যাপারেও যদি আপনি বলতেন। লিয়াকত ভাই, আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমান হিফাজত করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে কোনো কামিল পীরের হাতে বায়াত হয়ে যাওয়া। এর দ্বারা ইমান হিফাজত হয়। যেমন যখন শয়তান ধোঁকা দিতে আসে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এই কামিল পীরের রুহানি ফুয়েজ দ্বারা, বরকত দ্বারা সেই শয়তানের কবল থেকে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে যায়। যেমন বিখ্যাত মুফাসসির, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, তো উনি অনেক বড় একজন মুফাসসির, কোরআন শরীফের তাফসীর করেছেন। তো উনি, ওনার একজন পীর সাহেব ছিল, কামেল পীরের মুরিদ ছিলেন। তো তিনি যখন ইন্তিকাল করছেন, তখন শয়তান ওনাকে দলিল দিল, যে ওনাকে বলল যে আপনি তো সারা জীবন অনেক মোনাজারা করেছেন, তো এখন আপনি আমার সাথে মোনাজারা করুন। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। শয়তান ওনাকে বলল যে আল্লাহ দুইজন প্রমাণ দিল,
যেহেতু শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের ওস্তাদ ছিল, তার অনেক জ্ঞানের অধিকারী। সে জাহিলকে, অশিক্ষিতকে জাহিলের মতো ধোঁকা দেয়, আর আলিমকে আলিমের মতো ধোঁকা দেয়। তো সে কোরআন এবং হাদিস থেকে বের করে দিয়েছে। কিভাবে বের করে দিয়েছে সেই জানে। এখন আল্লাহ দুজন, মাযাল্লাহ। এখন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এটাকে খণ্ডন করে তিনি আল্লাহ একজনের প্রমাণ করেছেন কোরআন এবং হাদিস থেকে। সে আবার দুজন দিল, এভাবে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আবার দিল। এভাবে 360টা দলিল শয়তান উপস্থাপন করলো যে আল্লাহ দুই বা আল্লাহ অধিক, মাযাল্লাহ। তো এটা তো শয়তানি। এখন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এখন নিরুপায় হয়ে গেছেন, তিনি আর পাচ্ছেন না। তো ওই সময় ওনার পীর অনেক দূরে ছিলেন। তো ওনার পীর ওনাকে রুহানি দৃষ্টি দিলেন ওনার কলবের উপর এবং বললেন যে হে ফখরুদ্দিন রাজি, তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ। তো ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির কাছে অদৃশ্যভাবে সেই কথাটি, তার পীর সাহেবের কথাটা ভেসে আসলো এবং তিনি বললেন যে বিনা দলিলে আল্লাহ। এরপরে তিনি ইমানের সাথে মৃত্যুবরণ করলেন। তো এখন বিষয় হচ্ছে যে এত বড় একজন মুফাসসির, মানে এত বড় একজন তাফসীর কারকের অবস্থা যদি এমন হয়, আমার আপনার অবস্থা কেমন হবে? তাই কোনো একটা খুব সুন্দর কথা বলেছেন একদম শেষ সময়, যে কোনো একজন কামিল পীরের হাতে বায়েত হয়ে যাওয়ার মতো উত্তম একটি ঈমান হেফাজতের জন্য একটি মূল্যবান একটি কাজ, এটা অনেক বড় একটি মূল্যবান একটি পয়েন্ট। তো তাই আমাদের উচিত কোনো একজন কামিল পীরের মুরিদ হয়ে যাওয়া। আর যদি সম্ভব হয়, কেউ যদি চান আমির আহলে সুন্নাতের বায়েত হতে, তাহলে আপনারা যখন মাদানী মুজাকারা হয় প্রত্যেক শনিবার, তখন আমির আহলে সুন্নাত থেকে মাদানী মুজাকারা অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে লাইভ আপনারা মুরিদ হতে পারেন। অথবা আপনারা যদি দাওয়াত ইসলাম আমাদের চ্যানেলের এখন কল সেন্টার যে নাম্বার আছে, কল সেন্টারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমির সুন্নাতের বায়াত হতে পারেন। অথবা আপনারা মেইলের মাধ্যমে আমির সুন্নাতের বায়াত হতে পারেন। ওয়েবসাইটে যে মেইলের মাধ্যমে হতে পারে। মাশাআল্লাহ, www.dawatislam.net এখানেও আপনারা আমাদের বিভিন্ন অপশন আছে মুরিদ হওয়ার, আপনারা সেখানে গিয়ে মুরিদ হতে পারবেন। আর খুব সুন্দর শেষ মাদানী ফুল আমরা শুনলাম যে কামিল মুর্শিদের হাতে নিজের হাতকে রাখা, অর্থাৎ ওনাদের দামান ধরা। তো আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া যদি সম্ভব না হয়, আপনার আশেপাশে যদি কোনো হক্কানি পীর সাহেব থাকেন, ওনাদের হাতেও বায়াত গ্রহণ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর মাধ্যমে আপনার ঈমান হিফাজত থাকবে। শুধু ঈমান কেন, বিভিন্ন গুনাহ থেকে বাঁচতে পারবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনি সুন্নতের রঙে রঙিন হয়ে যাবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যারা নিজের পীর সাহেবের মুরিদ আছি, আপন আপন পীরের মুরিদ আছি, ওনাদের দামান মৃত্যু পর্যন্ত ধরে রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। উনি আমাদেরকে জান্নাতেও নিয়ে যাবে আকার পেছন পেছন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আজকে অনেকটুকু আলোচনা আমরা করেছি ঈমান সুরক্ষার চিন্তাধারা নিয়ে। আল্লাহ কারীম আমরা যা কিছু বলেছি আর আপনারা শুনেছেন, এগুলো ওনার বারগাহে কবুল করুক। এই আলোচনার উসিলায় আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে হিফাজত করুক আর ঈমানের উপর আমাদের শেষ পরিণতি নসিব করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আগামী অনুষ্ঠানের দাওয়াত দিয়ে আজকে এখানে শেষ করছি। আপনাদের সুস্থতা কামনা করছি। আর অবশ্যই মাদানী চ্যানেল দেখতে থাকবেন ইনশাআল্লাহ। অনেক ইলমে দিন আপনাদের অর্জন হবে, ঈমান হিফাজতের টেনশন আপনাদের ঢুকবে, কেননা আখিরাতের চিন্তা যখন কোনো মুসলমান করে তখন তার ঈমান হিফাজতের টেনশন অটোমেটিক চলে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সকাল যেন কাটে আমার জিকির দুরুদ পড়ে, হে খোদা তুমি এমন দয়া করো মোর পরে।